এই প্রচণ্ড গরমের মধ্যে কী খাই ভাবছিলাম, তো হাতের কাছে আম ছিল, আমটা পুড়িয়ে তার শরবত বানিয়ে খেয়ে নিলাম এবং বাড়ির সকলকেই খাওয়ালাম। তো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখলে আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 3খানা মতো আম 3টে কিন্তু আমি বাজার থেকেই আনিয়েছি। আর আম 3টে খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল আম 3টে। আর এখানে আম 3টে আমি দিয়ে দিচ্ছি, দেখো একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটা আমি একটু ছিদ্র মতো করে নিচ্ছি, কারণ এটা পোড়াতে গেলে যেন না ফাটে, ওই জন্য কিন্তু একটু ছিদ্র মতো করে নিলাম। নিয়ে আমগুলো কিন্তু একটু ধুয়ে আমি একটা গ্যাসের ওভেনের উপরে দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার আম 3টে কিন্তু এবার এপিট ওপিট করে আমি পোড়াতে দেবো। আর এই পোড়ানোটা কিন্তু খুব ভালো করেই পোড়াতে হবে, যেন একদম পুরো কালো ভাব চলে আসে। কালো ভাব চলে আসলে কিন্তু এর উপরে ছিলকাটা কিন্তু এমনিতেই উঠে চলে আসবে, জোর দিতে হবে না, আর ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তখন এইভাবে আমি কিন্তু সবগুলো পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এবার আমি এক সাইডে এটা নামিয়ে নেবো, নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে কিন্তু এই ছিলকাটা ছিলে নেবো। যেমনভাবে মানে বেগুন পোড়ানো হয় ঠিক সেমভাবেই কিন্তু ওপরে ছিলকাটা কিন্তু হাত দিলেই উঠে আসবে নিমেষেই, ওইভাবেই কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। দেখো পুড়িয়ে আমি এক সাইড এটা রেখে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে এলে এবার আমি হাতের সাহায্যে এগুলো আমি এই ছিলকাটা ছিলে নেব। আর ছিলকাটা ছিলতে দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। সবগুলো আমি কিন্তু এইভাবে ছিলে নেব, ছিলে তারপরে কিন্তু ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো। এবার এই আমের পাল্পটা বার করার জন্য একটা ছুরি নেব, ছুরি দিয়ে আমি হাতের সাহায্যে একটু এটা কুচি কুচি ভাব মতো করে দেব। এটা খুব গরম ছিল, ওই জন্য আমি হাত দিতে পারছিলাম না, তবু আমি একটু হাতের সাহায্যে একটু করার চেষ্টা করছিলাম এটাকে। তো যতটা বার হয়েছে তারপরেরটা কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে আমি চেপে নিয়ে তার রসটা বার করে দিয়েছি। বার করে এটা কিন্তু আমি এমনিই ব্লেন্ডারে দিয়ে দেবো, ব্লেন্ডারে দিলে কিন্তু এমনিই মিহি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 100 গ্রাম মতো চিনি, 1 চা চামচ মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ লেবুর টুকরো আমি দিয়ে দিচ্ছি। লেবুর টুকরোটা দিয়ে দিচ্ছি এই জন্য একটু এর ফ্লেভারটা আনার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 ভাগ সাদা লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা পুদিনা পাতাটাও অ্যাড করতে পারো, তো পুদিনা পাতা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে কিন্তু আবারও 1 গ্লাস জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে দেখো ভালো করে গুলে নিয়েছি। আর এখানে একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো। দুটো গ্লাসের মধ্যে আমি কম বেশি একটু বরফের টুকরো দিয়ে দিলাম, দিয়ে ওটা কিন্তু একটু ছেঁকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমের শরবতটা এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। আর এইভাবেই কিন্তু তোমরা একটু ফ্রিজে রেখেও খেতে পারো, বা এমনিতে যেহেতু আমার বরফের টুকরো দেওয়া আছে তবুও দেওয়া লাগবে না, আর ফ্রিজে দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে। আর 5 থেকে 10 মিনিট যদি ফ্রিজের মধ্যে রাখতে পারো তো টেস্টটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু অনেক মজার হয়। আর এটা খেলে কিন্তু একদম মানে প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যায়। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এখানেই শেষ করলাম।